লাগাতার আন্দোলনের মধ্যে তদন্তের জন্য সময় চাইলেন বুয়েটের উপাচার্য। বললেন ৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে নেওয়া হবে ব্যবস্থা। এর আগে ছাত্র রাজনীতি ইস্যুতে দ্বিতীয় দিনের মতো আবারও উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। পুরকৌশল বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বি সহ ৬ জনের স্থায়ী বহিষ্কার দাবি করে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। সকালে আন্দোলন চলাকালে শিক্ষার্থীরা বলেন, ২০১৯ সালে আবরার হত্যার পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞা না মেনে বুধবার রাতে কিছু ছাত্রলীগ নেতাকর্মী ক্যাম্পাসে কার্যক্রম চালান। এর প্রতিবাদে শুক্রবার বেলা ২:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত হয়েছে বিক্ষোভ। দাবি আদায়ে রোববার পর্যন্ত পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বর্জনেরও হুঁশিয়ারি দেন তারা। এদিকে পরে ছাত্রলীগ কর্মীদের প্রবেশে সহযোগিতার অভিযোগে ইমতিয়াজ হোসেন রাহিমের হলের সিট বাতিল করে কর্তৃপক্ষ। ইমতিয়াজ রাব্বির হল বহিষ্কার ইতোমধ্যে নিশ্চিত করা হলেও বুয়েট থেকে তার স্থায়ী একাডেমিক বহিষ্কার এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আমরা আজ দুপুর ২টার মধ্যে লিখিতভাবে ইমতিয়াজ রাব্বির স্থায়ী একাডেমিক বহিষ্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ডিসিপ্লিনারি কমিটি মিটিং করতে হলে তদন্ত রিপোর্ট লাগে, তো তদন্ত না করে রিপোর্ট না দিলে ডিসিপ্লিনারি কমিটি অ্যাকশন নিতে পারবে না, কারণ শাস্তি যদি দেওয়া হয় সেটা কোর্টে টিকবে না। সুতরাং তদন্ত রিপোর্ট লাগবে এবং সেখানে আবার তদন্তের পরে ছাত্রকে আবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, সেটার আবার নির্দিষ্ট সময় আছে।